মাত্র 10-12টার মতো বরবটি নিয়ে এমন কিছু বানাতে পারবেন যেটা বিকালের নাস্তা হিসেবে দারুণ হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো বরবটির ফ্রাই। বিকেলের জন্য ঝটপট একটি নাস্তা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে কিছু বরবটি নিয়েছি, এগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একই সাইজ করে সবগুলো বরবটি কেটে নিচ্ছি। তো এইভাবে করে বরবটি কেটে নেওয়ার পর একটি প্যানে পানি গরম করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন লবণ পানিতে বরবটিগুলো দিয়ে সিদ্ধ করে নেব। এটা কিন্তু খুব বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে না, 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করলে হয়ে যাবে। চুলার আঁচ মাঝারি রেখে বরবটিগুলো সিদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। এখন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, এখন পানি থেকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো বরবটি আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া, 1 টেবিল চামচ বেসন, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া আর সামান্য লবণ দিয়ে আলতোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে একটি ডিম লবণ দিয়ে ফেটিয়ে নিব। আপনারা বরবটির পরিমাণ বেশি নিলে এখানে 2টি ডিম নেবেন। যেহেতু আমার বরবটির পরিমাণ কম, তাই আমি এখানে একটি ডিম নিয়েছি। এখন ডিমটাকে বরবটির মধ্যে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা একবারে সব ডিম দিবেন না, অল্প অল্প করে দিবেন। যতটুকু লাগবে ঠিক ততটুকুই দিবেন। আমার এখানে ডিমের পরিমাণটা বেশি পড়ে গেছে, এই জন্য পরে আবারও সামান্য চালের গুঁড়া অ্যাড করেছি। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে এখন এর মধ্যে বরবটিগুলো দিয়ে দেব। এটা ফ্রাই করতে বেশি সময় লাগে না। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি রেখে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে 2 পাশে ক্রিস্পি করে ভেজে নেব। মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। ঠিক যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে হয় ওইভাবে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন তেল ছড়িয়ে উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। এটা কিন্তু এখন চাইলে টমেটো সস বা চিলি সসের সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। শুধুমাত্র বরবটি দিয়ে বিকেলের জন্য দারুণ কুরমার একটি রেসিপি শেয়ার করেছি। যারা এখনও বরবটির ফ্রাই ট্রাই করেননি, বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়। রেসিপি ভালো লাগলে প্রতিনিয়ত রেসিপির জন্য পেজ ফলো করে রাখবেন। এরকম সহজ সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।